পথ দুর্ঘটনায় কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না, একের পর এক কেড়ে নিচ্ছে প্রাণ। এবারে মৃত্যু হলো ৬২ বছর বয়স্ক এক ব্যক্তির। মৃতের নাম সন্তোষ দেবনাথ, বাড়ি রানীর বাজার করইবন এলাকায়। দুর্ঘটনাটি ঘটে মধ্য কাশীপুর এলাকায়। তিনি এই মধ্য কাশীপুর এলাকায় থাকতেন। বুধবার সকালে অন্যান্য দিনের মতোই পাড়ার একটি চায়ের দোকানে যাচ্ছিলেন। তখন রাস্তা পার হতে গেলে একটি টিপারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে সন্তোষ দেবনাথের মৃত্যুর খবর পেয়ে পালিয়ে যান টিপারের চালক। মর্মান্তিক এই ঘটনায় মৃতের পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। পুলিশ এই ঘটনায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সমস্যা আমার এখানেই থাকে, মেইন বাড়ি হচ্ছে রানীর বাজার করইবন, আমার বাড়ি মধ্য কাশীপুর। তো আমার এখানেই থাকে শ্বশুরমশাই। আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকে আমার এখানেই থাকে। তো সকালবেলা প্রত্যেক দিনের মতো সকালবেলা থেকে আমার বাড়ির সামনে গলির মুখে একটা চায়ের দোকান আছে, এখানে বই আর কি সবসময়। তো আজকেও অন্যান্য দিনের মতোই আজকেও আইতেছিল। আর আসার সময় রাস্তা ক্রস করতে সময় উল্টা দিক থেকে একটা ট্রিপার গাড়ি TR01 AW 1550 এই নাম্বারের ট্রিপার গাড়িটা ওনারে মানে ধাক্কা দেয়। তারপরে আমরা ওই চায়ের দোকানের লোকটা আমাদের বাড়িতে গিয়ে খবর কর। তখন আমরা দূরে বাড়ির থেকে আরও লোকের পাশের বাড়ির আরেকটা ভাইসও আইসি। সেটা ট্রিপার গাড়ির ড্রাইভারটাও তখনও এখানে দাঁড়ানো অবস্থায় ছিল। ওনার সহযোগিতায় আমরা হসপিটালে নিয়ে যাই আর কি। হসপিটালে আনার পর কিছুক্ষণ পর আমরা নিজেরাই বুঝতে পারি যে উনি মারা গেছেন। তারপর ডাক্তার আসছে, ডাক্তার দেখে ক্লিয়ারিফিকেশন করছে যে মারা গেছে। কি নাম ওনার? সন্তোষ দেবনাথ। সন্তোষ দেবনাথ। বয়স কত? বয়স 62। বাড়ি কোনখানে? বাড়ি নোয়াগাঁও করইবন। ঘটনাটা কোনখানে হয়েছে? ঘটনা হয়েছে মধ্য কাশীপুর নিয়ার ফরওয়ার্ড ক্লাব। কয়টার সময় ঘটনাটা? 6:10-15 হবে। উনি এমনিতে কি করতো? উনি আগে জুয়েলারি কাজ করতো, খয়েরপুরে দোকান ছিল। বিগত 2 বছর 2.5 বছর হয়েছে কোনো কাজ টাজ করে না, দোকান বন্ধ হয়ে গেছে। তো এমনিতেই রিটায়ারমেন্টের মতন আমার এখানে থাকে, আমার বাচ্চার নিয়ে থাকে, আমরা দুজনেই জব করি। তো এই কারণে আমার বাচ্চার স্কুল থেকে আনা নেওয়া প্লাস সাঁতার যা কিছু খেলাধুলার সাথে উনি ছিল। তো এমনিতে গাড়িটা আটক করা গেছিল, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে? গাড়ির নাম্বার টাম্বার সব কিছু আমার কাছে আছে। ওনারাও মানে হসপিটালে আসার সময় আমার সাথে সহযোগিতা করছে। যখন তারা জানতে পারছে যে মারা গেছে, নিশ্চয়ই ভয়ের কারণে ওরা এখান থেকে পালিয়ে গেছে।